অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া কবে পালন করা হয়? আর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি? চলুন আজকে জেনে নেই অক্ষয় তৃতীয়া কি এবং এটা কেন পালন করা হয় আর কবেই বা পালন করা হয়। নমস্কার, আমি শম্পা রায়, দিনাজপুর থেকে। চলুন শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া কাকে বলে অথবা অক্ষয় তৃতীয়া কি? বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া, সেই তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় অর্থাৎ যার ক্ষয় নেই, অর্থাৎ এই তিথিতে যা যা করা হবে সেসবের ক্ষয় নেই, এমনটাই বলা হয়েছে বিভিন্ন পুরাণে। এই অক্ষয় তৃতীয়াতে বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভূত হন। এছাড়াও প্রচলিত ধারণা মতে এই অক্ষয় তৃতীয়া তিথিতে মহামুনি বেদব্যাস এবং মহাদেব ও পার্বতীর পুত্র শ্রী গণেশ এই তিথিতে মহাভারত রচনা শুরু করেন। এছাড়াও এই দিনে ভগীরথী মহারিষি ভগীরথী মা ভাগীরথী অর্থাৎ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তাছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ, সেই রথ নির্মাণের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথি থেকেই। এছাড়াও রয়েছে কেদারনাথ মন্দির, যে কেদারনাথ মন্দির দীর্ঘ 6 মাস বন্ধ থাকে এবং এই অক্ষয় তৃতীয়া তিথির দিনেই তার মূল দ্বার খোলা হয়। এছাড়া মৎস্য পুরাণের 65 অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে যে বা যারা এই ব্রত পালন করেন তারা নিখিল সুকৃত সঞ্চয়ের অধিকারী হন। এছাড়াও এই তিথিতে যারা হোম, জপ, দান ইত্যাদি করে থাকেন সেই সকল কিছুই অক্ষয় বলিয়া জানিবে। এছাড়াও ভবিষ্যৎ পুরাণের উত্তর পর্বে অক্ষয় তৃতীয়া তিথি মাহাত্ম্যে বলা হয়েছে, এই তিথিতে দান ক্রিয়া অক্ষয়, তাই মুনিগণ এই তিথিকে অক্ষয় তৃতীয়া তিথি বলেছেন। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে অক্ষয় তৃতীয়া কি এবং অক্ষয় তৃতীয়াতে কি কি করতে হয়। এই অক্ষয় তৃতীয়াতে বারবার বলা হয়েছে দানের কথা। তাহলে এই দান শুধু কি আমরা অক্ষয় তৃতীয়া তিথিতেই করব? তা কিন্তু নয়। কিন্তু একটা প্রচলিত কথা আছে, যা আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি, তা আমাদের অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ বছরে যেই একদিন আমরা পালন করি, এটা যখন আমরা প্রতিনিয়ত করে থাকব, তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে। তাই অক্ষয় তৃতীয়াতে দান কর্মের মাহাত্ম্য বারবার বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে।